আমি আপনাদেরকে একদম খোলামেলা বলতে চাই যে যে হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকবে, এই হত্যাকাণ্ড সম্পাদনের দায়িত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক লোক অবশ্যই জড়িত থাকবে। সেটা অবশ্যই মনে করেন ডিজিএফআই এর কিছু সংখ্যক লোক জড়িত থাকবে, অবশ্যই সেনাবাহিনীর কিছু সংখ্যক লোক জড়িত থাকবে, অবশ্যই পুলিশের মধ্যে কিছু সংখ্যক লোক জড়িত থাকবে। ইভেন দ্য বর্ডার গার্ড অফ বাংলাদেশ, অবশ্যই বর্ডার গার্ডের কিছু সদস্য জড়িত থাকবে। আপনি নিজেকে প্রশ্ন করেন, একটা লোক এই হাদি ভাইকে খুন করলো, গুলি করার পরে সে মনে করেন পিস্তলটা রেখে আসবে তার বাপের বাসায় কেরানীগঞ্জ না নারায়ণগঞ্জ, ওইখানে। এরপরে বুলেট রেখে আসবে তার বোনের বাসায়, ওই যে ওটাও সম্ভবত নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জ, বাট দূরত্ব আছে মোটামুটি 200-300, মোটামুটি 50-60 কিলোমিটারের দূরত্ব। তো খুন করবে ঢাকা শহরে, পিস্তল রেখে আসবে, খুনের পিস্তল রেখে আসবে বাপের বাসায়, আবার ম্যাগাজিন রেখে আসবে তার বোনের বাসায়। একটা মানুষ কি গাঁজা খেয়ে খুন করতে গেছে? আপনাদের কি মনে হয়? মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মনে করে আমরা সবাই ঘাস খেয়ে বড় হয়েছি, আমাদের নিজস্ব কোনো চিন্তাধারা নাই, আমরা তাদেরকে যেটা বুঝাবো সেটাই। দেখেন, আমি সর্বপ্রথম বলতে চাই যে হত্যাকারীদের তো ধরেন নাই, আপনারা ইচ্ছা করে ধরেন নাই, কেননা এটার সাথে ভারত জড়িত ছিল এবং সম্পাদনার দায়িত্বে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু না কিছু সংখ্যক লোক এটার সাথে জড়িত ছিল। যার কারণে প্রথমে নাটক সাজিয়ে মনে করেন আওয়ামী লীগের একটা লোককে মনে করেন জেলখানাতে ঢুকালো। জেলখানাতে ঢুকানোর পরে ওই লোককে মনে করেন সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে ওই লোককে আবার জেলখানা থেকে বের করে আবার ওই লোককে মনে করেন সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে ওই লোককে দিয়েই মনে করেন হাদি ভাইকে গুলি করালো এবং হাদি ভাইকে খুন করালো। এর ফলে ওই লোকটাকে সহজে সেফ এক্সিট দিয়ে দিল। সেফ এক্সিট দিয়ে দেওয়ার পরে ওই লোকটা চলে গেল, যেখানে চলে যাক, হয়তো বাংলাদেশে যেখানেই আছে লুকাইতে আছে বা ভারতে যেখানেই গেছে চলে গেছে, কিন্তু সেফ এক্সিট দিছে। এই সেভ এক্সিট দেওয়ার পরে তারা এবারে পরবর্তী নাটক আমাদের সামনে উপস্থাপন করতেছে যে খুনের বন্দুক পাওয়া গেছে তার বাপের বাসায়, এরপরে মনে করেন খুনের ম্যাগাজিন পাওয়া গেছে, গুলির ম্যাগাজিন পাওয়া গেছে তার বোনের বাসার পাশে পুকুরে। ঠিক আছে, এই যে এই নাটকগুলো, টোটাল যে নাটকগুলো কেন করতেছে? যাতে মনে করেন মামলার পৃষ্ঠাগুলো বাড়তে থাকে এবং মামলার পৃষ্ঠাগুলো যাতে একের পর এক পাতা বাড়তে থাকে। আর যখন একের পর এক পাতা বেড়ে যাবে তখন ভারতের নামটা আকস্মিক ভাবে আর সামনে আসবে না, বুঝছেন? মানে আমরা এটা চিন্তা করব যে আচ্ছা ভাই খুন করার পরে আচ্ছা আপনারা নিজেরাকে প্রশ্ন করেন, একটা খুনি হাতে একটা লোকেরা গুলি করে দিয়ে চলে গেছে, হাতে কি গাঁজা খাই গুলি করছে? হাতে মনে করেন পিস্তল রাখিয়ে আসবো বাপের বাসায়, আবার খুন করার পরে পিস্তল রাখিয়ে আসবো বাপের বাসায়, এরপরে ম্যাগাজিন রাখিয়ে আসবো বোনের বাসার পাশের পুকুরে, বুঝেন নাই? হাতে তো গাঁজা খাই খুন করতে গেছে। তো এই যে নাটকগুলা, টোটাল যে ইন্ডিয়ান নাটকগুলা, এখানে আমাদের ডিজিএফআই এর কিছু না কিছু সদস্য জড়িত, সেনাবাহিনীর কিছু না কিছু সদস্য জড়িত এবং ইভেন বর্ডার গার্ডের কিছু না কিছু সদস্য অবশ্যই জড়িত। এই নাটকগুলো কেন সাজাচ্ছে? যাতে এই মামলাতে একটার পর একটা পাতা বাড়ে এবং দিন শেষে যাতে ভারতের নামটা যাতে একদম হাইডেনে পড়ে যায়, মানুষ যাতে এটা চিন্তাও না করে যে এই খুনের সাথে ভারত জড়িত। আপনি দেখেন, যখন কানাডাতে একটা লোক যখন খুন হয়েছিল তখন কানাডার প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলছিল যে এই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় এজেন্সি র জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় সরকার জড়িত। আপনি দেখেন, আজ পর্যন্ত মানুষের মুখে মুখে যতগুলা ভারত বিরোধীকারী মনে করেন মানুষে জানতো যে ভারত বিরোধিতার কারণে মনে করেন এই লোকটাকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত কোন তদন্তে কি, আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশের কোন তদন্তে কি উঠে আসছে যে এই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় এজেন্সি জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত? আজ পর্যন্ত বাংলাদেশের কোন পলিটিশিয়ান কি সংসদে দাঁড়ায় বলছে যে এই হত্যাকাণ্ডের সাথে ভারতের এজেন্সি জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে মনে করেন ভারতের সরকার জড়িত? বলতে পারে নাই। তো এই যে বলতে না পারার কারণ কি? কারণ যে লোকগুলা কিছু সংখ্যক লোক, তারা ভারতের কলেজ থেকে পড়ালেখা করে আসে, ভারতের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং দিয়ে আসে, ট্রেনিং দিয়ে আসার পরে তারা মনে করেন বাংলাদেশের আর্মিতে মনে করে জয়েন করে, তারা মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীতে জয়েন করে, পুলিশে জয়েন করে। তো যে লোকগুলা ভারত থেকে পড়ালেখা করে আসলো, ভারত থেকে মনে করেন আর্মি ট্রেনিং করে আসলো, এই লোকগুলা জীবনে তাদেরকে যদি আপনি স্বর্ণের দুনিয়াও উপহার দেন, তারা কি বাংলাদেশের হয়ে কাজ করবে না ভারতের হয়ে কাজ করবে? সুতরাং আমি একদম খোলামেলা বলতে চাই, অলরেডি আমার জীবনের হুমকি তো আছে, আমি জানি অলরেডি আমাকে আনলিমিটেড ভাবে আননোন নাম্বার থেকে আমাকে
প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। যেদিন থেকে আমি তনু দর্শন হত্যা মামলা নিয়ে কথা বলছি, কুমিল্লার আলোচিত হত্যা মামলা নিয়ে কথা বলছি, সেদিন থেকে হচ্ছে আমার জীবনের হুমকি, একদম আমার জীবনকে নরক বানাই দেওয়া হচ্ছে। হুমকি ধমকি এগুলো চলমান আছে। তো হুমকি ধমকি বাড়িয়ে যেখানে মনে করেন হাদি ভাই বলেছিল একটা কথা, আমি সেই কথাটা হচ্ছে পুনরায় বলতে চাই। আমাদেরকে যদি মেরেও ফেলা হয়, আমাদেরকে যদি খুন করেও ফেলা হয়, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদেরকে যারা খুন করবে অবশ্যই লোকটাকে নিয়ে এসে বিচার করে দিয়েন। এটা হচ্ছে হাদি ভাইয়ের লাস্ট কথা বলে আমি আমার জন্য এই কথাটা হচ্ছে আপনাদের সামনে বলে এই ভিডিও শেষ করছি। এবং ফাইনালি আমি বলতে চাই, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, এবং ভারত যে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে, এই হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ড সম্পাদনের দায়িত্বে অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না কোনো সদস্য অবশ্যই জড়িত থাকবে।